নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না, পটল ছানার ঘন্ট। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 1 কিলো পটল, এরকম লম্বা সুন্দর পটল। এইবারে আমি এগুলো কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম। প্রথমেই পটলের খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটু আধটু খোসা থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। দিয়ে লম্বা করে কেটে নিয়ে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি সবগুলো কেটে নেব। সবগুলো একই রকম করে কেটে আমি ধুয়ে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চা চামচ ঘি। ঘিটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টা কাজু বাদাম। দিয়ে এটা হালকা করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি ছোট এক বাটি কিশমিশ। কিশমিশ আর কাজুটা যে যার পছন্দ মতো দেবে আর স্লো ফ্লেমে ভাজবে। এটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি এটা তুলে নেব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, একটা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি আর 2টো ছোট এলাচ। দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এবারে এটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। পটলটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1/3 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই ছোট এক বাটি নারকেল বাটা। এটা কুড়িয়ে নিলেও হতো, কিন্তু আমি টেস্ট হওয়ার জন্য বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 লিটার দুধের ছানা। দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ গুঁড়ো চিনি। দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি। এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দিয়ে দিলাম ছোট এক বাটি দুধ। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইটা এবার আমি ঢেকে রাখবো। ঢেকে প্রায় মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব, দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দুধটা শুকিয়ে গেছে, ঢাকনাটা খুললাম। আরও একবার এটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা। দিয়ে এটা আরও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এত কম উপকরণ অথচ খেতে এতই সুস্বাদু যে না খেলে বোঝা যাবে না। দিয়ে দিলাম 1.5 চা চামচ ঘি।
ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 8টা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। দিয়ে এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা কমপ্লিট। ঢেকে 5 মিনিট রেখে তারপর আমি তুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার ছানা পটলের ঘন্ট, হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম একটি সুস্বাদু রেসিপি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।